2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে বর্বরোচিত হামলার ঘটনা। সে রাতে যৌথ বাহিনীর অভিযানে আসলে ঠিক কী ঘটেছিল তা নিয়ে দীর্ঘ 1 দশক ধরে চলে নানা বিতর্ক। অবশেষে 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই ঘটনায় 61 জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরিচয় শনাক্ত হয়েছে 58 জনের। চিফ প্রসিকিউটর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সময় ঢাকাতেই প্রাণ হারান 32 জন। জানান, এ হত্যাকাণ্ডে সরাসরি আওয়ামী লীগ কর্মীদেরও সংশ্লিষ্টতা ছিল। 1 দশকেরও বেশি সময় পর সেই রাতের অন্ধকার কাটিয়ে সত্য উদ্ঘাটন আর অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নেতারা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।